বাজেট নিয়ে অতি উৎসাহিত যে উল্লাস মিছিল, আমরা এই বাজেটকে স্বাগত জানাই। আমরা তার পাশাপাশি এটা বলতে চাই, কাউকে পিছনে ফেলে কোনো দেশ সচল হতে পারে না। 18 কোটি জনগণের মধ্যে 60 কোটি 34 লক্ষ প্রায় শ্রমিক। অথচ দুর্ভাগ্যবশত এই দেশের শ্রমিকদের জন্য এখনো জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করে না। আমি ধিক্কার জানাই সেই রাষ্ট্রকে, যে রাষ্ট্র এত উন্নত হচ্ছে শ্রমিকের ঘামে, শ্রমিকের রক্তের বিনিময়ে, সেই রাষ্ট্র এখনো শ্রমিকদের নিরাপত্তা দিতে পারছে না। আমরা এখনো রাস্তায় রাস্তায় ঘুরছি। আপনারা দেখছেন সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন অঞ্চলে কিভাবে আমাদের শ্রমিকদেরকে চাকরিচ্যুত করছে। সেই তেরোর এক দিয়ে কিভাবে বেআইনি ভাবে হুজুরের মতো কারখানা বন্ধ করছে, সরকার তার নীরবতা পালন করছে। আমরা দেখেছি তথাকথিত ভাবে সেই শ্রমিক কল্যাণ ফান্ড, সেই শ্রমিক কল্যাণ ফান্ড সেই মন্ত্রণালয় সীমাবদ্ধ, সেই শ্রমিক কল্যাণ ফান্ড সেই মন্ত্রীদের কাছে সীমাবদ্ধ। আমাদের শ্রমিকরা তার সুফল পাচ্ছে না। তাই আমরা বলতে চাই, অতি দ্রুত মজুরি বোর্ড গঠন করো, জাতীয় ন্যূনতম মজুরি 30,000 টাকা ঘোষণা করো। অনতি বিলম্বে এই গার্মেন্টস শ্রমিক আর মাঠের থেকে পিছপা হটবে না। আমাদের নবিশ্বাস উঠে যাচ্ছে। দ্রব্যমূল্যের যে উগ্রগতি, সেই উগ্রগতিতে আমাদের বাঁচার মতো এখন কোনো অবস্থা নাই। মরার উপর খাড়ার গা। আবার দেখতে পাচ্ছি সেই বিদ্যুতের ইউনিটই কিন্তু আমাদের শ্রমজীবী মানুষের উপরে এসে সেই আঘাত টানছে। আমরা দেখতে পাচ্ছি বাড়িওয়ালারা ইতিমধ্যে পাইতারা শুরু করেছে। দ্রব্যমূল্যের উগ্রগতি, বাড়িওয়ালাদের পাইতারা, আর আমাদের শ্রমিকদের জান শেষ। তাই আমরা বলতে চাই, এই শ্রমিকদেরকে নিয়ে আর কোনো তালবাহানা চলবে না। আমরা আজকের এই শ্রমিক সমাবেশ এবং এই স্মারকলিপির প্রধান পক্ষ থেকে বলতে চাই, জিএসকের পক্ষ থেকে বলতে চাই, আমরা অনেক ধৈর্য ধরেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি যদি সবার আগে বাংলাদেশ, সবার আগে আমরা, সবার আগে বাংলাদেশ বলতে চান, তাহলে 7 কোটি 34 লক্ষ শ্রমিককে ফেলে তো বাংলাদেশ হবে না।